আসসালামু আলাইকুম। রেনিসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সরিষা কই রেসিপি। সরিষা কই রান্নার জন্য এখানে আমি 8 পিস কই মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 বাটি পরিমাণ সরিষা পেস্ট নিয়েছি। সরিষা পেস্টটা আমি ব্লেন্ডারে পেস্ট করেছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থেকে যাবেন। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিয়েছি। এবার 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটা মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যারা যারা আমার ভিডিও দেখছেন, যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ এখন একটা লাইক দিয়ে দিন। এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি। গরম প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যে আমি মাছগুলা সব দিয়ে দেব। মাছটা আমি একটু ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে সরিষা কই রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। মাছটা এখন আমি উল্টিয়ে দেব। অবশ্যই কিন্তু মাছটাকে এভাবে ভেজে নিতে হবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। যতক্ষণ না পর্যন্ত মাছের ঝোলটা গাঢ় হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকব। প্রথমে আমি হাই হিটে চুলার জাল দিয়ে রাখব। তারপরে যখন মাছের ঝোলটা একটু কমে আসবে তখন আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে দিয়ে দেব। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য 4টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। মাছের ঝোলটা গ্রেভি হয়ে আসলে আমি চুলা থেকে প্যানটি নামিয়ে নেব। আমার রেসিপি ফলো করে আপনারা একদিন এভাবে সরিষা কই রান্না করে খেয়ে দেখুন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। মাছ রান্না হয়ে এসছে, এখন আমি চুলা থেকে প্যানটি নামিয়ে নেব। কতটা দারুণ কালার এসছে দেখুন। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজা। সরিষা কই রান্নার জন্য অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আর সরিষা পেস্ট তো মাস্ট দেয়াই লাগবে, মনে রাখবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। ফিরে আসবো আবারও নেক্সট ভিডিও নিয়ে।